বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ায় অস্বাভাবিক জোয়ারের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে পর্যটন খাত, দোকানপাট, বেড়িবাঁধ এবং ঝাউবাগান ক্ষতিগ্রস্ত হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। প্রায় 3-4 লাখ টাকা মাল আছিল ব্যাংক দিয়ে আমি কেউ গাছ করে গাছ করছি পানি ভাঙি ফেলি দোকান গোটা ভাঙি এই যে রোসাই পার্ক নিয়ে পার্কের বীজটা পুরো ভেঙে গেছে। তো আমরা চীন অফিসে উপজেলার মধ্যে আবেদন জানাতেছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। সরেজমিনে গিয়ে দেখা যায় জোয়ারের তীব্র ঢেউ সৈকতের বেড়িবাঁধ ও ঝাউবাগানে আঘাত হানছে। সৈকতের বালুচর ও দোকানপাটের উপর উপড়ে পড়েছে ঝাউ গাছগুলো। স্থানীয়রা জানান, জোয়ারের ধাক্কায় সৈকতের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈকতের বালিয়াড়ি, দোকানপাট ও ঝাউবাগান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সৈকতের ঢেউয়ের তোড়ে দোকানপাট ভেঙে যাওয়ায় অনেক টাকার মালামাল ক্ষতি হয় বলে জানান স্থানীয় দোকানিরা। এমন অবস্থায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দীর্ঘদিন যাবত আমি ব্যবসা করি, যে আর দোকান নিয়ে বাঙি চুরি খুব যে এখন যে দোকান এই বিকশিত দোকান করি আর পরিবার চালাইতাম বা নিজেরাও চলতাম। এখন যে এমন পরিস্থিতি যে এই দোকান খুলিদের কোনো ব্যবস্থা নাই, আর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখানে মানুষের কোটি কোটি টাকার ব্যবসা যেমন জড়িত, পাশাপাশি সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে পর্যটন কমপ্লেক্স এবং সিফুলের মতো বড় বড় প্রকল্পগুলো আজকে হুমকির মুখে। যে মূল বেড়িবাঁধের বাইরে যে পূর্বের বেড়িবাঁধ ছিল সেটি আজকে ভাঙতে ভাঙতে প্রায় শেষ পর্যায়ে। যদি অতি দ্রুত এটার কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এখানে সরকারের যে মেগা প্রকল্প পর্যটন কমপ্লেক্স এবং সিএফএল থেকে শুরু করে এখানকার হাজার হাজার মানুষের রুজি রোজগারের জন্য যে ব্যবসা বাণিজ্য সব কিছু আজকে হুমকির মুখে। তাই সরকারের কাছে অত্র এলাকার আমি একজন ব্যবসায়ী হিসাবে জোর দাবি জানাচ্ছি সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই বেড়িবাঁধ মেরামত করবে। পার্কি সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম জানান, প্রশাসনের কোনো নজরদারি এবং পদক্ষেপ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সপরি ছিলেন এবং ডিসি মহোদয় যে পার্কি বীজটাকে রক্ষা করে, এটা আমাদের সম্পদ, ততপরি দেশের সম্পদ, আনোয়ারার সম্পদ। কক্সবাজার পরে এটা দীর্ঘতম পার্কি বীজটা জলোচ্ছ্বাসের কারণে এই পার্কি বীজটা ধ্বংসের মুখে। প্রায় প্রতি বছর বাংলার মাঝে আজকে অনেকগুলো গাছ ছিল, গাছগুলো প্রতি বছর আজকে গাছে কয়টা গাছ আছে, আমার মনে হয় না কয়টা গাছও এখানে থাকবে যদি এটা রক্ষা করা না হয়, একটা বাদ দেওয়া না হয় বা অল্প বাজেটের মধ্যে যদি একটা জিও ব্যাগ দিয়ে দেওয়া না হয়, এই বীজ সিজনে চলে যাবে। পার্কি সমুদ্র সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ ঝাউবন, লাল কাঁকড়া ও বিশাল জলরাশি। কিন্তু সমুদ্রের জোয়ারের পানিতে হুমকির মুখে পার্কি বিচের পর্যটন শিল্প। ক্ষতিগ্রস্ত পার্কি সৈকত রক্ষায় প্রশাসনের প্রতি দাবি জানান সচেতন মহল। আনোয়ারা থেকে সুমন সার পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।